সবাইকে সবাইকে স্বাগত আমার নতুন আরেক ভিডিওতে। আমি স্বস্তিক। চলো যাওয়া যাক নতুন জায়গায়। এটাও একটা ফেরিঘাট, এটাও একটা নদীর তীর, যেটা খুবই সুন্দর। জায়গাটার নাম হচ্ছে বুড়ুল। চলো যাওয়া যাক। এটা হচ্ছে, তোমরা জানো যারা পিছনে দুটো ভিডিও দেখছো রেগুলার, এটা হচ্ছে ফলতা সরোঘাটের রাস্তা। এটা পুরোটা চলে গেছে ফলতা নদীর তীর। ওখানেও একদিন যাব। চলো যাওয়া যাক। এটার নাম হচ্ছে, এদিকে তোমরা তো গেছিলে মোহনপুর, যেখানে নার্সারি দেখিয়েছিলাম, আর এই জায়গাটার নাম হচ্ছে দস্যিপুর। এই সোজা রাস্তা চলে গেছে ফলতা সরোঘাটের দিকে। আমরা পুরোটা গিয়ে জাস্ট একটু সামান্য কিছু দূর গিয়ে ডান দিকে চলে যাবে বুড়ুলের রাস্তা। এদিক থেকে যেই রাস্তাটা পুরো সোজা চলে গেছে, যেটা সোজা চলে গেছে ওটা ফলতা নদীর তীর যাচ্ছে। আর এইখান থেকে আমরা ডান দিকে বেগে যাব, যেহেতু আমরা বুড়ুলের দিকে যাব। এইদিকে সোজা রাস্তা বুড়ুল, ওটা দুটো কানেক্টেড রাস্তা রয়েছে। ওই সাইড থেকে কানেক্টেড রাস্তা রয়েছে নদীর ধার। এই দুপাশে গাছগুলো এত সুন্দরভাবে রাস্তাগুলো খুব সুন্দর লাগে। যেমন একটা রাস্তা যখন চলে যায় তার দুদিকে যখন গাছ থাকে এইভাবে ঘন গাছ, দেখতে সুন্দর লাগে, হেভি লাগে। এই দিক বরাবর আমরা সোজা চলে যাবো, আর কিছুক্ষণের মধ্যে আমরা বুড়ুল পৌঁছে যাবো। রাস্তাগুলো খুব ভালো, সেই রাস্তা। এইখান থেকে এটা হচ্ছে বুড়ুল বাস স্ট্যান্ড। এইখান থেকে হাওড়া অবধিও বাস যায়, গভর্নমেন্ট বাস থাকে। ওয়াও, কত সুন্দর লাগছে বাবা। একটু আমরা এদিক থেকে ঘুরে আসি। এখানে তো শীতকালে সবাই বেশিরভাগ ফিস্ট করে। খুব সুন্দর জায়গাগুলো, সব পিকনিক স্পট রয়েছে এগুলো। আর বেশি দূর যাবো না, কারণ এটা পুরোটা রাস্তায় এমনই রাস্তা। বেশি দূর যাবো না। এখানে বিকেলবেলা আসো, আড্ডা মারো, খুব সুন্দর একটা জায়গা। বিকেলবেলা আড্ডা মারার জন্য একটা খুব পারফেক্ট জায়গা। রাস্তা এদিকের পুরো রাস্তা খুব সুন্দর রাস্তা। এদিক বরাবর করে যে সোজা রাস্তা চলে গেছে, ওটা পুরো ডায়মন্ডে গিয়ে উঠবে নদীর পাড় বরাবর। বা কত সুন্দর লাগছে দেখো। এখানে একটু বাইকটা পার্কিং করে একটু জল কিনি, একটু ওই দিকটা ঘুরবো। একটা দাদার বাসাটা জলের বোতল এনেছি, খুব জল তেষ্টা পাচ্ছিলো। আর এটা হচ্ছে বুড়ুল ঘাট, যেটা এই পাশ দিয়ে ওই দিকে যা হচ্ছে উলুবেড়িয়া 58 গেট। একটু টাইম টেবিলগুলো দেখিয়ে দিচ্ছি যারা ওই দিকে যেতে চাও। এগুলো হচ্ছে টাইম টেবিল। খুব সুন্দর বিকেলবেলায় একটা আড্ডা মারার জন্য খুব সুন্দর জায়গা। একটু না জুম করে দেখাই দিলে বুঝতে পারবে। ওখানে কিছু বোর্ড রয়েছে। বিকালে তো পুরোটা জল উঠে আসে, এগুলো পুরো জলে ভরে যায়। এগুলো সব টেম্পোরারি দোকান। এই ঘাটটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি, জাস্ট 8-9 মাস মতো হয়েছে ঘাটটা। খুব সুন্দর লাগে এই জন্য। এখন তো দুপুরবেলা, তাই এখানে এখন তো খুব গরম, বাট বিকেলবেলা এলে জায়গাটা খুব সুন্দর হয়ে যায়।
এখন তো এগুলো বৃষ্টিতে পুরো কাদা হয়ে গেছে পুরো। এখানেও বিকেলবেলা সবাই আড্ডা মারতেই আসে। ওই দিকটা শ্মশান রয়েছে, আর এদিকে সবাই বিকেলবেলা আড্ডা ফাড্ডা মারে। রং করেছে, আর বাবা গাছে যা পাখি রয়েছে পুরো ভরিয়ে দিয়েছে। পেন্ট করে দিয়েছে একটা খুব ভালো পেন্ট, বেশিক্ষণ দামানো যাবে না, কোথায় পটি করে দেবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুড়ুল হরিবাসর সার্বজনীন দুর্গা মাতার মন্দির। সরি, এটা দুর্গা মাতার মন্দির রয়েছে। দাঁড়া, জুম করে দিলে দেখতে পারবে কেমন করছে। আর এটা একটা পার্ক রয়েছে, পার্কে ঢুকবো না ভিতরের দিকে। এটা সেই ঘাট থেকে যেটা দেখছিলে তোমরা, এই দিকের ঘাটে। এই দিকটা পুরোটা তো খালি থাকে। জায়গাটা কেমন বলো বন্ধু? জায়গাটা খুব সুন্দর। এখানে একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে ওই দিকের নদীর পাড় বরাবর একটু যাবো, খুব দেখাবো কেমন দৃশ্য। এখানে তো সবাই কী করছে, এগুলো মাছ ধরছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখন দুপুরবেলা বলে মনে হচ্ছে না, কিন্তু বিকেলবেলা একটা খুব সুন্দর জায়গা। এখন এইখান থেকে আমরা বাম দিক বরাবর যাবো। এটা পুরোটাই হচ্ছে নদীর পাড় বরাবর রাস্তা রয়েছে। আমি একবার গেছিলাম, খুব ভালো জায়গাটা, খুব ভালো। কি হচ্ছে, মনে হয় ভেঙে গেছে মনে হয়। এই যে রাস্তাটা পুরোটা গেছে, এই রাস্তাটা জুড়ে হচ্ছে ওই ফলতা সরহাট যে ঘাটের কথা বলেছিলাম ওই দিকে। এটা পুরো সোজা চলে গেলে। আমরা পুরোটা আজকে যাবো না অবশ্য, আমরা কিছুদিন গিয়ে আবার চলে আসবো। সত্যি খুব জায়গাগুলো সত্যি সুন্দর, দুদিকে গাছ, পাশে নদী, ব্যাস মাস্ত আউট। এইদিকে একটা ইটভাটিগুলো রয়েছে, প্রচুর ইটভাটি। এই দেখো, এইটা একটা ইটভাটি। আর এখন আকাশটাও মেঘলা করে রয়েছে, তো সুন্দর সুন্দর লাগছে খুব। আর আকাশটাও মেঘলা করে রয়েছে। এইদিকে বেশি বাড়ি নেই, এদিকে বেশিরভাগ সব ইটভাটি এগুলো রয়েছে। কারণ এগুলো তো বর্ষাকালে মনে হয় আই থিঙ্ক ডুবে যায়। ওয়াও, কত সুন্দর করে বাড়ি বানিয়েছে, এগুলো টালির বাড়ি বানিয়েছে। এখানেও আর একটা ইটভাটি রয়েছে। এইটা হচ্ছে 58 গেট উলুবেড়িয়ার যাওয়ার, যেখান থেকে বুড়ুলে যে এগুলো ছাড়ে, লঞ্চগুলো যেগুলো ছাড়ে এদিকে আসে। এগুলো পুরোটা ইটভাটি, দেখতেও খুব সুন্দর লাগছে। মনে জল উঠায় এদিক থেকে, পুরো ধসে গেছে পুরো। এগুলো মনে হচ্ছে কাটে কেটে, মাটি কেটে এখন ইট বানায়। ওয়াও, কত সুন্দর লাগছে ভাই, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। দারুণ লাগছে, দারুণ। এটা একটা গেট রয়েছে যেখানে জল, সবাই খেলছে। এখন বিকেল হয়ে গেছে, সবাই খেলছে। এই জলটা কোথা থেকে আসছে, এত নোংরা জল? এটা একটা মিলে একটা গেট, ড্রেন ফ্রেনের জল মনে হয় আসছে, পুরো নদীতে মিশছে। ইস, পুরো নোংরা করে দিচ্ছে। গেট খুলেছে, পুরো সব মাছ ফাছ এসে পচে পড়ে আছে।
আর একটু যাই সামনের দিকে কি রয়েছে। সত্যি জল দূষণ ছোটোবেলায় পড়তাম, চোখেও দেখে নিচ্ছি কীভাবে জল দূষণ হচ্ছে নদীর জল। এটা পুরো পাশে চলে এসছে নদীটা, এখানে অনেকটা নদীটা অনেক ব্রড। এদিকে নদীটা অনেক বড় রয়েছে। খুব সুন্দর লাগছে। ভাই সত্যি কি সুন্দর লাগছে ভাই, সিরিয়াসলি ভাই সেই লাগছে, খুব সুন্দর লাগছে। পুরো একদম রাস্তা পাশে নদী, আর এদিকে নদীটা অনেকটা চওড়া রয়েছে, অনেকটা অনেকটা চওড়া। কি সুন্দর লাগছে ভাই, ভাই এখানে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে। এখানে সবাই স্নান করছে ভাই, হেভি মজা করছে সবাই। ওয়াও, দ্যাটস আ লাইফ ব্রো। পুরো সমুদ্র সমুদ্র ভাইব হচ্ছে, ম্যারিন ড্রাইভে যেন গাড়ি চালাচ্ছে। ওয়াও, এখানে সবাই সব স্নান করছে, সবাই লোকালি। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও তুললাম, খুব সুন্দর জায়গা। মানে এখন একটু হালকা মেঘলাও রয়েছে, তাও খুব ভালো লাগছে, কারণ জলের ঢেউটা একটু দেখাই তোমাদের, মানে পুরো সমুদ্র সমুদ্র ফিল দিচ্ছে আর কি জিনিসগুলো, মোটামুটি খুব সুন্দর। আর সবথেকে ভালো তো কখন বলো তো, মানে পুরো আকাশটা পরিষ্কার থাকতো, আর এই সময় সূর্যাস্ত হতো, মারাত্মক লাগতো, সে বিউটিফুল লাগতো পুরো, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে বুড়ুল থেকে বাম দিকে যে রাস্তা চলে গেছে, কিছু দূর এলেই আপনারা এটাতে আসতে পারবেন। পুরো মানে নদী আর রাস্তা পুরো চলে গেছে। এটা খুব সুন্দর, সবাই বন্ধুদের নিয়ে এসে আড্ডা ফাড্ডা মারো, ব্যাস খুব সুন্দর জায়গা। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। এইসব জায়গাগুলো মানে আমিও ঠিক জানতাম না, এইদিকে এসে জানতে পারলাম, নাহলে সবাই তো বেশি বুড়ুলে এসেই চলে যায়। এগুলো জাস্ট একটা অববিট জায়গা। এই রাস্তাটা পুরো চলে গেছে পুরো ফলতা অবধি, একদিন আসো, পুরো এই ফলতা থেকে পুরো ডায়মন্ড অবধি যে রাস্তাটা নদী বরাবর পুরো ডায়মন্ড অবধি নদীতে গেছে, এটা একদিন কভার করার খুব ইচ্ছা রয়েছে, পুরো রোডটা নদী বরাবর। চলো, এবার বৃষ্টি শুরু হয়ে যাবে, কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। ওয়াও, শুধু মুখে ওয়াও বেরোচ্ছে, আর কিছুই বেরোচ্ছে না, এত সুন্দর জায়গা। অনেকদিন ইচ্ছা আছে ছোটো নৌকা, এই নৌকাগুলো না, আরও যেগুলো ছোটো নৌকা যেগুলো দূরে যেগুলো যাচ্ছে ওগুলোতে বসে জার্নি করার খুব ইচ্ছা রয়েছে, দেখা যাক কবে হয়। সত্যি জায়গাটা খুব দারুণ, সত্যি খুব দারুণ। এটাই সেই গেট, সত্যি কত সুন্দর, নদীটাকে পুরো অপরিষ্কার করে দিচ্ছে, কি বলা যায়। এখানে তেমন কেউ আসে না তেমনি, আমি মনে হচ্ছে ফার্স্ট এসেছি মনে ভিডিও বানাতে।
এগুলো সব এখানে ইট বানিয়ে মনে হয় রাখা হয়। এইখানে এখানে মাটি ছিল, হয়তো কেটে ইট বানিয়ে নিয়েছে, আবার কোথাও থেকে হয়তো মাটি এসে স্টপ করবে মনে হচ্ছে, কনফার্ম নই, দেখে মনে হয়। জানি না বকবে কিনা, ঢুকে তো পড়ছি, দেখি। একটা মন্দির রয়েছে খুব সুন্দর, জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে। বাহ, এ তো পুরো যেন পাহাড় হয়ে গেছে, মাটি কাটিয়ে কাটিয়ে। জায়গাগুলো কিন্তু সুন্দর হয় সত্যি। এদিকে একটা তুই বাড়ি থাকতো না, খুব মজা হয়ে যেত। এটাতে কোনো মনে হয় প্রাকৃতিক পাঠশালা, মনে হয় স্কুল ফুল হয় বা ছিল হয়তো আগে, খুব সুন্দর বানিয়েছিল, বাট এখন মনে হয় বন্ধ হয়ে গেছে দেখে যা মনে হচ্ছে। এটা হচ্ছে দুর্গা মাতা মন্দির, বুড়ুল পরিবাসা সর্বজনীন দুর্গা মাতার মন্দির। আবার চলে এসছি আমরা ওই বুড়ুল ঘাটে, সবাই দাঁড়িয়ে রয়েছে যাবে বলে। বেরিয়ে যাই, এইখান থেকে সরকারি বাসও থাকে। এটা বুড়ুল বাস স্ট্যান্ড, সত্যি রাস্তাটা খুব সুন্দর। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এইটুকুই, বাই বাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেও।